আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলে আসলাম সেই ভিডিওটি নিয়ে আজকে। আজকে আমরা ফুল প্রসেস দেখাবো কিভাবে আপনি অনলাইনে A to Z জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন অ্যাপ্লিকেশন নিয়মগুলো হচ্ছে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন কার্ড কমপ্লিট মানে সংশোধনের জন্য আবেদন করতে হবে। এটা সংশোধন হয়ে আসলে দেন আপনার অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট করতে হবে। প্রথমে আপনার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, সেটার জন্য ১ থেকে ২ মাস বা ৩ মাস সময় লাগতে পারে। এটা হলো গিয়ে বলা যাচ্ছে না। তবে হাইয়েস্ট ৩ মাস লাগে, ৩ মাস ৩.৫ মাসের মতো লাগে। বাকিগুলো তুলতে আপনার ৭ দিন বা ১০ দিনের মতো লেগে যাবে। প্রথমে করবেন ব্যাচেলর। ব্যাচেলর এবং মাস্টার্স একসাথে করা যায় না। ব্যাচেলর কমপ্লিট হয়ে আসলে দেন মাস্টার্স জন্য আবার আবেদন করতে হবে। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপনার লাগবে, সব নিয়ে আজকে আপনার সাথে আমার কথা হবে। তো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে কেউ টেনে দেখবেন না, কারণ এখানে অনেকগুলো ইনফরমেশন ব্যাপার স্যাপার আছে। যদি কিছু মিস হয়ে যায় সেটা আপনাদেরই লস। তো আমি বলবো যে একবার A to Z দেখবেন, তারপরে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আমরা আগে জেনে নেব যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেম কারেকশনের জন্য, রেজিস্ট্রেশন কার্ডের জন্য কি কি ডকুমেন্ট আপনাকে লাগবে, কি কি ডকুমেন্ট আপনাকে আগেই থেকে তৈরি করে রাখবে, সেগুলো আপনি আগে থেকে স্ক্যান করে অথবা ছবি তুলে রাখতে পারবেন। এই জিনিসটাকে আমাদের জানা জরুরি। তো চলুন আমরা আগে দেখে নিই কিভাবে কি ডকুমেন্টগুলো আপনার লাগবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, সেটা আপনার হাতে লিখে কলেজ থেকে ফিল আপ করে নিতে হবে। আর একটা থাকবে ডিন অ্যাপ্লিকেশন ফর্ম। এটা আপনি অনলাইনে ফিল আপ করবেন, করে তারপরে হলো গিয়ে আপনি এই স্কুলের বা কলেজের যে প্রিন্সিপাল আছে তার থেকে সত্যায়িত করে নিয়ে আসবেন। ঠিক আছে? এই হলো ২টা ফর্ম। আচ্ছা, এই ২টা ফর্ম কিভাবে ফিল আপ করবেন বা এই ২টা ফর্মের তথ্য কিভাবে ফিল আপ করতে হয়, এটি আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব। আপনারা ভিডিওর শেষের দিকে দেখবেন এবং লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এগুলো আপনি কি ভিডিও শেষের দিকে প্রায় পাবেন। এখানে কিভাবে পূরণ করতে হয়, কোথায় কি লিখতে হয় সেটা আমি দেখিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর হলো এসএসসি সংশোধন থাকলে, অর্থাৎ বোর্ডে আমি আগে বোর্ড থেকে যে আপনি সংশোধন করেছেন, যেমন এসএসসি সংশোধন করেছেন, জেএসসি এসএসসি এসএসসি সংশোধন করেছেন, তার প্রমাণ কি? বোর্ডে একটা সিটি ইস্যু করা হয়েছে, সেটা হলো এটা। তারপর হলো আপনার নিজের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড, সেটা সত্যায়িত করবেন কলেজের প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল দিয়ে। বাবার নাম কারেকশনের জন্য বাবার এনআইডি লাগবে, মায়ের আমার নাম কারেকশনের জন্য মায়ের এনআইডি লাগবে। সবগুলো সত্যায়িত করবেন এবং ব্যাচেলরের মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি এবং এসএসসির এইচএসসি এবং এসএসসির সত্যায়িত কপি, মানে সার্টিফিকেটের সত্যায়িত কপি, সেটা সত্যায়িত লাগবে। সেটা সত্যায়িত করবেন আপনার কলেজের প্রিন্সিপাল দিয়ে। তারপরে স্টুডেন্ট পিকচার। আচ্ছা, এই সবগুলো ডকুমেন্ট আপনি পিডিএফ করে নেবেন। আপনি চাইলে একটা পিডিএফে অনেকগুলো ডকুমেন্ট আপনি আপলোড দিতে পারবেন। আমি এই লিস্টটাও আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। আর আরেকটা কথা হলো যে এগুলো সব যে পিডিএফ করবেন, অনেকেই জানেন না পিডিএফ কিভাবে করে। আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে জেপিজিতে পিডিএফ করতে হয়, সেটা দেখে নেবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। এই যে এটা আপনি সিলেক্ট করবেন হলো বিবিএ বিকম অনার্স। যার যেটা, এটা হলো আর্টসের ব্যাচেলর অফ আর্টস অনার্স। এটা হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। এটা সায়েন্সের ব্যাচেলর অফ সায়েন্স অনার্স। এটা হচ্ছে বিবিএ বি.কম অনার্স। যেটা আমি সায়েন্সের সেটা সিলেক্ট করলাম। তারপর সেশন, কোন সেশন আছে আপনাদের সেটা আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে পাবেন। রেজিস্ট্রেশন কার্ডে এখানে সিলেক্ট করলাম, আমারটা আমি সিলেক্ট করি। আর এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, আমি আমারটা লিখছি। তারপরে এই যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। যদি সব ঠিক থাকে তাকে এখানে সবকিছু আপনার ইনফরমেশন দেখাবে, আপনার নাম, এখানে বাবার নাম মায়ের নাম সবকিছু দেখাবে এখানে। যদি সব ঠিক থাকে, যদি ভুল দেন তাহলে কিছুই আসবে না, খেয়াল রাখবেন। আগের ইনফরমেশন যদি আপনি কিছু ভুল দেন তাহলে এখানে কিছুই আসবে না। আর যদি ইনফরমেশন দেন সঠিক, তাহলে এই যে কলেজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার,
অনার্স ডিগ্রি, তারপরে আপনার সাবজেক্টের নাম, মায়ের নাম, বাবার নাম, নিজের নাম আসবে। আর যদি ভুল থাকেন তাহলে এখানে ট্রাই এগেইন দিয়ে আবার করবেন। আর যদি সঠিক থাকে তাহলে প্রসিডে ক্লিক করবেন। তো এইখানে আপনারা হলো গিয়ে এই আপনাদের পাসওয়ার্ড দিবেন। প্রথমে পাসওয়ার্ড দিবেন, তারপরে আবার কনফার্ম দিবেন। দুইটা এখানে যা পাসওয়ার্ড দিবেন এখানেও তাই দিবেন। এখানে একটা ফোন নাম্বার দিবেন, যার ফোন নাম্বার ইউজ করতে চান ওই ফোন নাম্বারে মেসেজ যাবে। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, জেন্ডার, আর এখানে 4 3 কত হয়। তো এই জিনিসটা ফিল আপ করতে হয়। আমি এই জিনিসটা ফিল আপ করে নিই, আপনারা ফিল আপ করবেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এখানে সব পুরো ফিল আপ করে নিয়েছি, আপনারা আপনাদের মতো ফিল আপ করে নেবেন। এখানে যা যা চাইছে সব কিছু ফিল আপ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, যেটা মূল ইনফরমেশন সেটা হলো কি এখানে যে নাম্বারটা আছে, এই যে 08, এইটা হলো সবার স্টুডেন্ট আইডি বা ইউজার নেম। এই জিনিসটা আপনারা কোথাও সেভ করে রাখবেন, অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা ফোনে ছবি তুলে রাখবেন। যেমনি পারেন এটা সেভ করে রাখবেন, কারণ এই জিনিসটা পরে খুব লাগবে। এটা ছাড়া আপনাকে লগ ইন করতে দিবে না। সো এই জিনিসটা আপনারা কোথাও সেভ করে রাখবেন। তারপর এখানে সবগুলো ফিল আপ করে 4 3 কত আসে 7 আমি সেভ দিলাম, সেভ। আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি চাইলে লগ ইন করতে পারবো। ঠিক আছে, তো আমরা লগ ইন করি। এবং আমি আইডি নাম দেবো, এখন পাসওয়ার্ড দিতেছি। এখানে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হলে সবাই লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করলে এখানে আপনার একটা প্রোফাইল জেনারেট হবে। আপনার রুল, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু দেখেন এখানে চলে আসছে। রুল নাম্বারও চলে আসছে, এটা আপনি সব এখানে পাবেন। তো এখানে নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, রেজাল্ট সবকিছু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা সবকিছু এখানে পাবেন। একবার A to Z সবকিছু এখানে পাবেন। তো এই জিনিসগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে আপডেট আপডেট ফাইলে ক্লিক করবেন। আমি এই জিনিসগুলো ফিল আপ করে নিচ্ছি, তারপরে আপডেট ফাইলে ক্লিক করবো। আপনারা একই সাথে এগুলো ফিল আপ করে নেবেন। যা যা ইনফরমেশন, যেমন রুল নম্বর যদি ভুল থাকে সেটা ক্লিক করবেন। তারপরে হলো গিয়ে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, রেজাল্ট কি ছিল, একটা ছবি আপলোড করবেন। তারপর হলো পাসিং এর কবে, রুল, বোর্ড, এগুলা এগুলা ইনফরমেশন গুলো আপডেট করবেন। তো এই ফর্মটা সবাই ফিল আপ করবেন। এখানে যে রুল নাম্বারটা এখানে হয়তো ভুল, কারো ভুলটা উঠে থাকবে, সেটা কেটে দিয়ে আপনাদের সার্টিফিকেটে যেটা আছে সেটা এখানে বসায় দিবেন। ঠিক আছে, অথবা এডমিট কার্ডের রুল লেখা আছে তারা এখানে বসায় দিবেন। আর এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর এখানে রেজাল্ট, ফার্স্ট ক্লাস, অনেকের থেকে এরপরে যারা আছে জিপিএ থাকে জিপিএ বসাবেন, যেটা আছে ফার্স্ট ক্লাস বসাবেন, ক্লাস দ্বারা আছে। এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট, যা সার্টিফিকেট আপনি কারেকশন করবেন তার একটা ছবি আপলোড দিবেন। এই যে এখানে আমি আপলোড দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে এসএসসি ইনভার্সন, এসএসসি তে পাসিং ইয়ার, রুল, বোর্ড, জিপিএ কত ছিল, তারপরে এসএসসি পাসিং ইয়ার, রুল, বোর্ড, এগুলো সবগুলো ফিল আপ করে আপনাকে আপডেট দিতে হবে। খেয়াল রাখবেন এই যে স্টার মার্ক করা যেগুলো আছে সবগুলোতে আপনাকে ফিল আপ করতে হবে, এবং অবশ্যই সঠিকগুলো ফিল আপ করবেন। খেয়াল করে দরকার 3 4 বার চেক দিয়ে তারপরে আপনারা সাবমিট আপডেট দিবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমি এখানে সবকিছু ফিল আপ করছি, আপনারা সবকিছু ফিল আপ করে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। Okay. দেখেন এখানে অলরেডি আপনার ইয়ে করা আছে। তারপর আপনি কিছু যদি কিছু সিলেক্ট করতে চান আপনি সিলেক্ট করতে পারবেন। আমার এখানে দেখাচ্ছে এখানে আপডেট হচ্ছে না, আমি আবার এটা আপডেট করে নিচ্ছি, সমস্যা নাই। যেটা যদি আপডেট না হবে সেটা আপডেট করে দেন, ছবিটা আবার আপলোড করতে যাচ্ছে। ওকে, আবার আপডেট দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আবার আপডেট করতে পারবেন, সমস্যা নাই যদি ভুল দিয়ে থাকেন।
আচ্ছা, এখানে এটা দিবেন। তারপরে আপনারা যে বাম পাশে একাডেমিক যখন সবগুলো আপডেট দিয়ে দিবেন, তখন এই যে তারপরে বাম পাশে একাডেমিক সার্ভিসের নিচে দেখেন এই যে একাডেমিক সার্ভিস অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। অ্যাডমিশন ক্যান্সেল, তারপরে রিঅ্যাডমিশন, অ্যাডমিশন টেস্ট ডিটেলস, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু, মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু, তারপরে রেজিস্ট্রেশন কার্ড, এই যে রেজিস্ট্রেশন কার্ড কারেকশন, এখানে আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কার্ড আর কোনটার জন্য কত টাকা দেওয়া লাগবে এটা এই পাশে লেখা আছে। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করবো আগে, সেহেতু রেজিস্ট্রেশন কার্ডে ক্লিক করবো। এখানে যেটা বলছে নাম পরিবর্তন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ নেম, ফুল নেম, দেন সিলেক্ট চেকবক্স। অর্থাৎ আপনি যদি একটা ফুল নেম চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। যদি সেটা হোক বাবার হোক, মায়ের নাম হোক, বা অন্য কারো নাম হোক, যদি একবার ফুল নেম চেঞ্জ হয় তাহলে এখানে ক্লিক করবেন, আর নাহলে এটা খালি রাখবেন। ঠিক আছে? তো এখানে আপনারা এই যে এখানে কার যদি স্টুডেন্টের নাম ঠিক থাকে তাহলে এটা খালি রাখবেন। যদি ফাদার আর মাদার নাম ঠিক থাকে তাহলে এই জায়গায় কারেক্টের নাম লিখবেন, আর এই জায়গায় কারেক্টের নাম লিখবেন। ঠিক আছে? আর যেহেতু আমার স্টুডেন্টের নাম ঠিক আছে, তাই আমি শুধুমাত্র ফাদার এন্ড মাদারের নাম চেঞ্জ হবে, শুধু এই জায়গাটা আমরা সঠিক নামটা লিখে দিব। আপনারাও সঠিক নামটা লিখে দিবেন। আচ্ছা, এখানে আমরা যে কারেক্ট ফাদার নাম কোনটা সেটাকে লিখে ফেললাম, আর কারেক্ট মাদার নাম কোনটা এটা লিখে ফেললাম। আর এই জিনিসটা খালি রাখলাম কারণ শিক্ষার্থীর নাম ঠিক আছে সেটা কারেকশন করতে হবে। যদি কারো শিক্ষার্থীর নাম কারেকশন করবেন তাহলে এই কারেক্ট নামটা এখানে লিখে দিবেন। আচ্ছা, এবার হলো ডকুমেন্ট আপলোডের পালা। তো ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন? প্রথমে আপনার অনেকগুলো ওই যে এগুলো এর মধ্যে অনেকগুলো ইয়ে করে রাখবেন, পরে কি কি ফাইল আপলোড দিবেন এখানে লিখে দিবেন। আচ্ছা, প্রথমে আমি আপলোড দিব হলো গিয়ে রেজিস্ট্রেশন কার্ড। সুতরাং এখানে রেখে দিবেন রেজিস্ট্রেশন কার্ড লিখবেন। আর পাশে এই যে এখানে আপলোড দিবেন হলো গিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন ফর্ম, ডিন অ্যাপ্লিকেশন ফর্ম, যা যা ডকুমেন্ট লাগে, কি কি ডকুমেন্ট লাগবে, অ্যাপ্লিকেশন ফর্ম, ডিন অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। তারপরে সেগুলো এডিট করে আপনারা আপনাদের ডকুমেন্ট বসিয়ে দিবেন। আমি পরে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে কোথায় কি বসাবেন, সেগুলো আমি একটু ভিডিও শেষে দেখিয়ে দিব। আপনারা সে পর্যন্ত ওয়েট করবেন। তারপরে হলো কি ডিন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হলো গিয়ে বোর্ড প্রিন্ট অর্ডার, অর্থাৎ বোর্ড থেকে যে আপনি চিঠিটা পেয়েছেন। তারপরে ফাদার্স এনআইডি, ফাদার্স এনআইডি, তারপরে মাদার্স এনআইডি, যা যা ডকুমেন্ট আছে সবগুলো এখানে লিখে তারপরে বাম পাশে ডান পাশে আপলোড দিবেন। আমি দেখে দিচ্ছি। তারপরে হলো এসএসসি সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, তারপরে এইচএসসি সার্টিফিকেট। এবার আমি ডকুমেন্টগুলো এপাশে খালি আপলোড দিব। ঠিক আছে? চুজ ফাইল আমি আপলোড দিচ্ছি, সবগুলো আপনারা আপলোড দিবেন। এই যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন আপলোড দিব, তাহলে এই যে রেজিস্ট্রেশন কার্ড আপলোড দিলাম। আচ্ছা, এখানে ফাইলগুলো হতে পারে ডকুমেন্ট, ডক্স, পিডিএফ, পিএনজি, জেপিজি, জেপিজি, জিপ, সবগুলো আপলোড দেওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে যে ফাইল সাইজ কথা 2 এমবির বেশি না হয়। তারপরে আপলোড দেবো অ্যাপ্লিকেশন ফর্ম, হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম অরিজিনাল, তারপরে ডিন অ্যাপ্লিকেশন ফর্ম, ডিন অ্যাপ্লিকেশন ফর্ম, বোর্ড প্রিন্ট অর্ডার,
তারপরে ফাদার্স এনআইডি, আচ্ছা বোর্ডের প্রিন্ট অর্ডার কেমন হয় সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে এরকম হবে বোর্ডের প্রিন্ট অর্ডার, এটা হচ্ছে ঢাকা বোর্ডের। অন্যান্য বোর্ডের এরকম হবে বা লম্বা একটা লিস্ট থাকে, সেই লিস্টটা আপলোড করে দেবেন যে পেজে আপনার নাম আছে। আর ঢাকা বোর্ড এরকম দিয়ে দেয়, সেটা আপলোড দিবেন। ঠিক আছে, তারপরে হলো গিয়ে ফাদার্স এনআইডি আপলোড করলাম, তারপরে মাদার্স এনআইডি, মাদার্স এনআইডি, তারপরে এসএসসি সার্টিফিকেট, তারপরে এসএসসি সার্টিফিকেট। আচ্ছা, আমার একটা বাকি রয়েছে, সেটা আমি আপলোড দিয়ে দিই। ওন ওন এনআইডি or student NID, student NID, এখানে student NID আপলোড দিয়ে দিই। এই যে টোটাল আমার কয়টা ডকুমেন্ট হলো, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ডকুমেন্ট। কার যদি আরো বেশি ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে এই যে এই পাশে ডকুমেন্ট কি আপলোড করবেন সেটা নাম দেখে এই পাশে আপলোড করতে পারবেন। আপনি চাইলে আরো 10টা বেশি আপলোড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার কাছে যা যা ডকুমেন্ট আছে যেটা দিতে প্রমাণ করতে পারেন সেটাই আপনি এখানে আপলোড করবেন। এখানে রিজন কি লিখবেন যে আপনারা নেম কেন করতে যাচ্ছেন। তো আমি লিখতেছি যে ওয়ান টু কারেক্টেড, want to correct name as my NID and my father's and mother's NID of my father and mother। যাদের অন্য কোনো কাজ থাকতে সেখানে এখানে লিখে দিতে পারবেন, তো যার যেটা সমস্যা সেটা লিখে দিবেন। আর ডকুমেন্ট গুলো আবার নেম গুলো আরেকবার ডাবল চেক করে দিয়ে দিবেন, কারণ এটাই লাস্ট। বিবুল্লাহ কি কি রকম আপনার অ্যাপ্লিকেশন কার্ড, অ্যাপ্লিকেশন ফর্ম, অরিজিনাল ডিগ্রি অ্যাপ্লিকেশন ফর্ম, যা যা আপলোড দিচ্ছেন সেগুলো একবার দেখে নেবেন। দেন সবগুলো দেখা হয়ে গেলে প্রসিডে ক্লিক করুন, প্রসিড। প্রসিডে ক্লিক হয়ে গেলে আপনার এখানে দেখাবে, অনেকগুলো দেখাবে যে আপনার যে কি কি ডকুমেন্ট আপলোড দিয়েছে সেখানে বাম পাশে দেখাবে। আর এই যে এই পাশে ক্লিক টু হ্যাঁ জেনারেট পেমেন্ট স্লিপ, মানে পেমেন্ট স্লিপ যে আপনার সোনার ব্যাংকে জমা দিতে হবে সেটা জেনারেট করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা পে স্লিপ আপনার সামনে আসবে। ইনফরমেশন গুলো সেভ হয়ে গেছে। এখন এই যে ডাউনলোড পেমেন্ট স্লিপ, পেমেন্ট স্লিপ আমার ডাউনলোড হয়ে গেছে এবং কোথায় গেছে, ডাউনলোডে চলে গেছে। তো এখানে আমরা এটা কি কেমন হয়েছে ডাউনলোড স্লিপটা একটু দেখে নিই আমরা। একটু ওয়েট করে আসতেছি। এরকম আসছে। তো আপনারা কি করবেন, 506 টাকা এই জিনিসটা প্রিন্ট করে বোর্ডে নিয়ে যাবেন। দুঃখিত, এখানে একটা আগের একটা চলে আসছে, আমরা নতুন ডাটা এখানে আগেরটা চলে আসছে, আমরা নতুন চেক করব। এই যে এটা এরকম আসবে আপনার পেমেন্ট স্লিপটা 506 টাকা। এই পেমেন্ট স্লিপটা আপনার এখানে ব্রাঞ্চ নাম রাখবেন আর
কয় তারিখ, আপনার 26 সেপ্টেম্বর 2021-এর মধ্যে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। তারপরে জমা দিলে আপনার হবে না। এর মধ্যে আপনাকে ব্যাংকে গিয়ে সোনালী ব্যাংকে জমা দিতে হবে, এবং জমা দিয়ে যখন আপনি সোনালী ব্যাংকে জমা দিবেন, ব্যাংকে টাকা যখন জমা হয়ে যাবে, তখন আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে টাকা জমা হয়ে গেছে। তারপর থেকেই আপনার কাজ শুরু হয়ে যাবে কারেকশনের জন্য। তো এটা সবাই ডাউনলোড করে নেবেন। যদি কারো ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে পরে আপনার অ্যাকাউন্টে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলে সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই হলো গিয়ে প্রসেস। এটা প্রিন্ট করে নিয়ে জমা দিবেন। আচ্ছা, তো এখানে আমরা সবাই যেহেতু এটা শেষ, তো আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এই যে ড্যাশবোর্ডে একটা পেন্ডিং আছে, এখানে এইখান থেকে প্লে স্লিপ ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, তো এই হলো অবস্থা। এখন আপনাদের আমি কি দেখাবো কিভাবে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিরকম হয়, কিভাবে ফিল আপ করবেন, তারপর ডিন অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন হয়, কিভাবে ফিল আপ করবেন, কোথায় পাবেন, তারপর আর যা যা ডকুমেন্টস আছে কিভাবে কি করবেন, সবগুলো আপনাদেরকে আমি দেখাই দিব, বা কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে আমি দেখাই দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন পর্যন্ত এই পর্যন্ত যদি না দেখেন, তাহলে প্রথম থেকে আবার দেখবেন, আবার সব কিছু প্রথম থেকে করবেন। যদি তারপর বুঝতে সমস্যা হয়, আমার গ্রুপে জয়েনে পোস্ট করবেন। তো চলুন এখন দেখা যাক কিভাবে আমরা কি ফর্মগুলো কিভাবে ডাউনলোড করতে পারবো, কোথা থেকে ডাউনলোড করতে পারবো, এবং দেখতে কেমন হয়, কিভাবে ফিল আপ করবো। এখানে ছবির উপরে এই যে আপনার কলেজের প্রিন্সিপালের সাইন এবং সিল দিয়ে দিবে। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন শিক্ষার্থীর ভুল কার্ডে, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুলের বিবরণ, অর্থাৎ শিক্ষার্থীর নাম বাংলায় যেটা আছে ভুল, ইংরেজি যেটা আছে সেটা ইংরেজি বড় অক্ষরে লিখবেন, অবশ্যই বড় অক্ষরে ভুল, অর্থাৎ ভুল নামগুলো বাংলা এবং ইংলিশে লিখবেন। এখন শিক্ষার্থীর নাম পূর্ণ বাংলায়, এখানে পূর্ণ যে যদি শিক্ষার্থীর নাম যদি সঠিক দিতে চান, সেক্ষেত্রে এখানে লিখবেন বাংলা লিখবেন, আর ইংলিশ যদি লিখতে চান তাহলে ইংলিশে দিবেন। আর যদি শিক্ষার্থীর নাম পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে এই দুইটা জায়গা আপনারা খালি রাখবেন। ঠিক আছে, আবার যদি বাবা মার নাম পরিবর্তন না হয়, তাহলে বাবার জায়গাটা খালি রাখবেন। মায়ের নাম পরিবর্তন না হলে মায়ের জায়গাটা খালি রাখবেন। এখানে যেই জায়গাটা পরিবর্তন হবে শুধু এই জায়গাটা ফিল আপ করবেন, তাইলেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখানে আপনার কলেজের নাম এবং কোথায় ঠিকানা লিখবেন। আচ্ছা, কোর্স বা বিষয়ের নাম, আপনার বিষয় কি, ধরুন ফিনান্স এন্ড ব্যাংকিং বা অন্য কিছু, সেটা লিখতে পারবেন। তারপর শিক্ষা বয়স এবং রেজিস্ট্রেশন, আবার শিক্ষা বছর রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে আপনার অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ডে, সেখান থেকে লিখে দিবেন। যোগাযোগের ঠিকানা, আপনার যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিবেন। আর ভুল থাকার কারণ কি সেটা লিখবেন, যে আপনার কেন ভুল হয়েছে, কি কেন আপনি সংশোধন করতে চাচ্ছেন এটা। আর এই জায়গাটায় হলো গিয়ে আপনার স্কুলের যে প্রধান মানে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বলে আমরা যেটাকে, প্রিন্সিপাল একটা সাইন দিয়ে সিল দিয়ে আপনাকে বই বা রেখে দিবে ফরওয়ার্ডেড। ঠিক আছে, এখানে আর আপনার যিনি শিক্ষার্থী সেটা তার সাইন হবে এখানে। তো এই হলো এখানে এটা ফর্মগুলো ফিল আপ করবেন, এভাবে ফিল আপ করে দেন আপনি আগে ফিল আপ করবেন, ফিল আপ করে তারপরে আপনার কলেজে নিয়ে যাবেন, তাহলেই তারা স্বাক্ষর এবং সিল দিয়ে দিবে। এই যে এখানে যে বলতে সুপারিশ, এবং সুপারিশ বলতে হলো যে ফরওয়ার্ডে লিখে দিবে বা সুপারিশ করা হলো এরকম লিখে দিবে, তারপরে স্বাক্ষর দিবে, তারিখ দিবে, সিল দিয়ে দিবে, তারপরে এটা আবার স্ক্যান করে আপলোড করবেন। এখন আমরা দেখবো যে ডিন অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন হয় এবং সেটা কিভাবে ফিল আপ করতে হয়। এটা হলো ডিন অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আপনারা আমি এই ফর্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, করে আপনারা এডিট করে নিতে পারবেন। আমি এটা ডকুমেন্ট ফাইল হিসেবে আপলোড দিব। তো তাহলে আপনারা আপনারা এডিট করতে পারবেন, এডিট করে তারপরে আপনারা আপনাদের নিজের অনুযায়ী আপনারা নিজের তথ্য ইনপুট দিয়ে আপলোড দিতে পারবেন। আচ্ছা, এখানে কি কি কেমনে কেমনে আপলোড দিবেন বা কোথায় কি বসাবেন সেটা এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এইটুকু কিন্তু ঠিক থাকবে। এখানে এসে এই যে এক্স কলেজ, এখানে আপনারা বসাবেন হলো গিয়ে আপনাদের কলেজের নাম। ঠিক আছে, এখানে এক্স কলেজ মানে কলেজের নাম, এখানে ঢাকা না হইতে পারে, বা আপনার যে ঠিকানা, অর্থাৎ প্রিন্সিপালের পরে এইটুকু জায়গা হবে যে আপনার কলেজের নাম এবং ঠিকানা। এরপরে যারা ব্যাচেলর অলরেডি কমপ্লিট করেছেন, অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, তারা এই লেখাটা পুরোটা লিখবেন। ঠিক আছে, এই লেখাটা পুরোটা লিখবেন। আর যারা এখনো কমপ্লিট করেন, এখনো পড়তেছেন, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা সেকেন্ড ইয়ার আছেন, তারা এই শুধু রিকোয়েস্ট ফর কারেকশন অফ রেজিস্ট্রেশন কার্ড এইটুকু পর্যন্ত আপনারা লিখবেন, আর এইটুকু আপনারা লিখবেন না। ঠিক আছে, তারপরে
স্যার আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলার অফ, অথবা আই এম রানিং স্টুডেন্ট, যারা রানিং আছেন তারা এখানে লিখবেন যে আই এম এ রানিং স্টুডেন্ট অফ রানিং স্টুডেন্ট অফ এত এই কলেজ আন্ডার এত কলেজ, সেখানে আমরা বুঝিয়ে বলবেন। আর যারা অলরেডি কমপ্লিট করেছেন দেন আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলার অফ এক্স, মানে আপনার সাবজেক্টের নাম অথবা ফ্যাকাল্টির নাম, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার অফ সায়েন্স ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি। মাই মেজর ওয়াজ, আপনার মেজর কি ছিল? কারো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, কারো আপনার হলো ফিজিক্স, কেমিস্ট্রি, যা যেটা সেটা লিখবেন। ইন দ্য সেশন অফ, এখানে আমাদের সেশনটা লিখে দিবেন ইন এক্স, দ্য সেশন অফ এক্স, এখানে এক্স হলো গিয়ে আপনার সাবজেক্টের নাম। হ্যাঁ, এই যে এক্স হলো এক্স ইন, সরি এখানে হবে এক্সটা ভুল হয়েছে, আমি একটু লিখে দিচ্ছি, সেখানে এক্সটা হবে ইনের পরে। এই এক্স বলতে আপনার কলেজের নাম, কোন কলেজ, হ্যাঁ, আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি বিয়ারিং রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন এডিট করে। দেন হলো গিয়ে আই, এটা হচ্ছে আই, ঠিক আছে। আই নিড সাম কারেকশন অফ মাই ব্যাচেলার অফ এক্স, এক্স এর হচ্ছে ব্যাচেলার অফ এই যে এই ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স অথবা ব্যাচেলার অফ অ্যাডমিনিস্ট্রেশন অথবা ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স, এখানে এটা লিখবেন। অ্যাডমিট কার্ড, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। ম্যাটার অফ কারেকশন, ইনকারেক্ট নেম নিড টু বি কারেক্টেড। তো যাদের বাবা মার নাম কারেক্ট হবে বা তিনজনের নামে কারেক্ট হবে তারা এটা ফলো করবেন। এখানে ভুলটা লিখবেন, এখানে সঠিকটা লিখবেন, এখানে ভুলটা লিখবেন, এটা সঠিকটা লিখবেন, এখানে আবার ভুলটা, এখানে আবার সঠিকটা। এরপরে যদি কারো শুধু নিজের নাম পরিবর্তন হবে তাহলে এই দুইটা কাটা দিয়ে ফেলবেন, এই দুইটা ঘর আপনারা কাটা দিয়ে ফেলবেন। আর যদি যখন শুধু বাবা মার নাম পরিবর্তন হবে বা শুধু নাম, অর্থাৎ আমি যে মূল কথাটা হলো যে যার নাম পরিবর্তন হবে শুধু তারটা দেখে বাকি তিনটা আপনারা বা কাটা দিয়ে ফেলবেন, ঠিক আছে। তারপরে ঠিক থাকবে। ফেথফুলি এক্স এল আপনার নাম, এখানে আপনার নাম লিখবেন। স্টুডেন্ট অফ এক্স কলেজ, আপনার কলেজের নাম লিখবেন এক্স এর জায়গায়। তারপর আপনার ডিপার্টমেন্টের নাম লিখবেন কোন ডিপার্টমেন্ট, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যোগাযোগ। তো এই অ্যাপ্লিকেশনের উপরে, এই যে এই অ্যাপ্লিকেশন নিচেও এখানে এই জায়গাটায় আপনার কলেজের প্রিন্সিপাল একটা সিল দিয়ে দিবে, সাইন দিয়ে দিবে এবং লিখে দিবে ফরওয়ার্ডেড, ঠিক আছে। এইটাও আপনারা এই দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডিন অ্যাপ্লিকেশন ফর্ম, এই দুইটা আপনারা এই ফিল আপ করে সবকিছু ঠিকঠাক করে আপনার কলেজে নিয়ে যাবেন এবং সাথে সাথে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলোও আপনারা কলেজ থেকে সাথে করে নেবেন, তাহলে একই সাথে সবগুলো কাজ হয়ে যাবে। আর কথা হলো গিয়ে যে এই সবগুলোর ফর্মের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং সুন্দর মতো অ্যাপ্লিকেশন করবেন। তারপরে যদি কারো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার যোগাযোগের যোগাযোগের মাধ্যম হলো গিয়ে নিচে আমার পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই পুরো ভিডিওতে যেহেতু ভিডিওটি লম্বা, পুরো ভিডিওটি অনেক ভুলভ্রান্তি থেকে থাকতে পারে, আপনারা সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার যেখানে ভুল উচ্চারণ হচ্ছে বা ভুল হচ্ছে সেখানে আপনারা বুঝতে পারবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি বা করেননি এখনো করেন, প্লিজ করেন। আসলে এটা আমাকে অনেক ইন্সপায়ার করে, আর আমার আসলে ভিডিওতে অনেক কষ্ট হয়। সবকিছু আপনাদের জন্য। আশা করি আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।